যেখানে শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি আর পশু পাখিদের কাছে সময় কাটানো যায়। আজ আপনাদের নিয়ে যাব সেই চিড়িয়াখানায়। শরীয়তপুর নড়িয়া মানে সুন্দর একটি প্রকৃতি আর চমৎকার দর্শনীয় স্থান। কিন্তু আপনারা কি জানেন আমাদের এই নড়িয়াতে রয়েছে একটি দারুণ মিনি চিড়িয়াখানা। শুরুতেই চলে আসলাম আমরা প্রথম ঘেটে। চারপাশে সবুজ গাছপালা আর শান্তি পরিবেশ দেখলে মন ভরে যায়। খুব অল্প টাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে সুন্দর করে সাজানো রাস্তা। ভেতরে ঢুকতেই কানে আসবে পাখির কিচিরমিচির শব্দ। যারা পরিবার নিয়ে বা বন্ধু বান্ধবের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। চোখ ঘোরাতেই দেখি কিছু দানব সেজে ভাস্কর্য দাঁড়িয়ে আছে। আর বাচ্চাদের খেলার জন্য এখানে সুন্দর পরিবেশ। বাচ্চারা এখানে খেলা করতে পারবে, কিন্তু এখানে টিকিটের প্রয়োজন হয়। আপনারা আসলে দেখতে পারবেন যে এখানে টিকিটের মূল্য 50 টাকা। 50 টাকা টিকিটের মূল্যে তাদের কিছু সময় আছে, সময় ধরে বাচ্চারা খেলা করতে পারে। আর এখানে একটি পুকুর দেখছেন, সেখানে একটি জলপরি, ডলফিন মাছ আর কিছু পানিতে মাছ আছে। দর্শক বন্ধুরা, চোখ ঘোরাতেই দেখি বিশাল বড় উট দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি এটা পাথরের। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সব ধরনের মানুষ এখানে আসে, ছোট বড় ফ্যামিলি নিয়ে সবাই আসে। এটা একটি শরীয়তপুরে অন্যরকম আনন্দময় মনোরঞ্জন করার একটি চিড়িয়াখানা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কচ্ছপ দেখা যাচ্ছে। একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা এখানে এই যেগুলো দেখতেছেন এগুলো টিকিট লাগে। এই চরকে দেখতেছেন, তারপরে ওই বাচ্চাদের খেলনা, আপনারা ট্রেন আছে, যেগুলোতে যাবেন সেখানে টিকিট লাগবে। আপনারা জেনে শুনে তারপরে এটাতে উঠবেন। ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে আর একটা দুটো করে সেলফি নিচ্ছে। সবাই এখানে আনন্দর সাথে ঘুরছে। আমি প্রথম ভেবেছিলাম যে এখানে দূর থেকে একটি কচ্ছপ দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম এটি একটি বড় কচ্ছপ, পরে দেখি এটা পাথরের, কিন্তু পানির ভিতর কচ্ছপ আছে, উপরে দেখতে পাচ্ছেন আপনারা। এবার অন্য দিক যাওয়া যাক। দেখি চারদিকে যেদিকেই চোখ তাকায় সেদিকেই দেখি কিছু না কিছু আকর্ষণীয় জিনিস। এখন আপনাদের দেখাবো অনেক আগের প্রাচীনের একটি গরুর গাড়ি। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম আমরা সময় নিয়ে আসবেন আপনারা যখনই আসবেন এখানে, কারণ আগে এটি ছোট ছিল, এখন অনেক বড় এরিয়া করেছে, তাই অনেক জিনিস দেখার মতো জিনিস আছে। বাচ্চাদের নিয়ে আসবেন, তারা দেখলে অনেক খুশি হবে। দেখেন এখানে বাঘ, বক, আরও অনেক কিছু দেখা যাচ্ছে। যে পাহাড়ি অঞ্চলে যে মাটি, সে মাটি বানানো হয়েছে। দেখি আমরা একটু সামনে এগিয়ে দেখি। ঘুরে তাকাতেই শরীরটা শিউরে উঠল, দেখে ভয় পেয়ে গেছিলাম। ছোট্টবেলায় একটি সাপের ছবি দেখছিলাম, সেটাতে এরকম একটি মাথা আছে, একটি সাপ ছিল। সেটা দেখে সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। এবার খাঁচাবন্দি সুন্দর সুন্দর পশু পাখি দেখব। হরিণের মায়াবী চোখ প্রথমেই দেখা মিলবে চিতা হরিণ। এদের মায়াবী চোখ আর চঞ্চলতা ছোট বড় সবাইকে মুগ্ধ করে। আপনি যদি একটু সময় নিয়ে দাঁড়ান, দেখবেন এরা খাঁচার কাছে চলে আসছে। পাখিদের মেলা। এরপর রয়েছে নানান রঙের দেশি বিদেশি পাখি, ঘুঘু, টিয়া, লাভ বার্ড সহ আরও বেশ কিছু প্রজাতির পাখির কলকাকলিতে পুরো এলাকা মুখরিত হয়েছে। এদের রং আর কিচিরমিচির শব্দ মানুষের মন কেড়ে নেয়। আপনাদের এখন নিয়ে যাব সুন্দর একটি জায়গায়, যেখানে একটি চীনা বাড়ি দেখা যাচ্ছে। এখানে একটি চীনা বাড়ি করা হয়েছে, অনেক সুন্দর লাগে বাড়িটি। এখানে আপনারা আসবেন, সবাই আসবেন আর দেখবেন অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা ট্রেনের কাছে চলে যাচ্ছি, যে এখানে ট্রেনে ঘোরানো হয়, বাচ্চারা এখানে ওঠে। এই যে আপনারা যেই পথটি দেখছেন, এখান দিয়ে ট্রেন চলে যায়। এই ভিতর দিয়ে ট্রেন ঘুরে এখানে 50 টাকা টিকিটে আপনারা ঘুরতে পারবেন। আর পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের গাড়ির খেলা। এখানে বাচ্চারা
10 মিনিটের মতো সময় পায় গাড়ি চালায়। এটা 150 টাকা টিকিট। আপনারা জেনে শুনে বুঝে টিকিট কেটে তারপরে উঠবেন। বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু জায়গা আছে, আর এগুলোতে আপনারা প্রবেশ করলেই টিকিট কাটতে হবে। এখানে সতর্কবাণী আছে, আর টিকিটের মূল্য ওখানে দেওয়া আছে, এক এক টিকিট। আপনারা আসবেন, দেখবেন, তারপর উঠবেন। এই জায়গাটি খালি পড়ে আছে, একটি স্পটের জায়গা। এখানে যদি কোনো রাত্রি মেহমান আসে তাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। আস্তে আস্তে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ঠিক দুপুরবেলা, বেল মাথার উপরে, তাই একটু রোদের ভিতর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর যেন ভিডিও বানাতে পারি। আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন। এখানে ডাইনোসর দেখতে পেলাম। সামনে আমরা একটু এগোবো, অনেক সুন্দর জিনিস দেখতে পাবো, যেখানে নদী আছে। খুব চমৎকার একটি জিনিস দেখতে পেলাম আমরা। এটা দেখতে অনেকটা ভালো লাগে, তাই এখানে কিছুক্ষণ ভিডিও ফোকাস করে রাখলাম। অনেক সুন্দর লাগে, এটা দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। এটা কল্পনার বাইরে যে এত সুন্দর জিনিস এই চিড়িয়াখানায় আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে সিবোট নিয়ে ওঠা যায়। আপনার নিজেই চালাতে হবে, এটা এমনিতে চলে না, পা দিয়ে চালাতে হয় পেট্রোল মেরে। এখানেও টিকিট লাগে। আপনারা আসবেন, এই নদীটা অনেক বড়। এখানে নদীর উপরে ব্রিজ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এই ব্রিজের উপরে উঠে আছে। এখান দিয়ে অনেক সুন্দর জায়গা আছে, ওদিকে যাওয়া যায়। আমরা এখন এই ব্রিজ দিয়ে যাব, দেখি এদিকে কোথায় যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন একবারে আমরা একটু বসে থেকে একটু সময় নিয়ে বেলটা যে একটু নিচে নামছে, তারপরে আমরা এখন আবার রওনা দিছি। দেখি এদিকে কোথায় যাওয়া যায়। রোদের জন্য আর গরমের জন্য কোনো কিছুই ভাল লাগছে না। এত প্রচণ্ড রোদ আর গরম, তারপরে কিছু করার নেই। সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে সময় কেটে গেল। একটু আগাতেই চোখ পড়ে গেল আমার সেই সোনার বাংলাদেশ, সবুজ শ্যামল। এখানে ব্রিজের উপরে দাঁড়ালে এত সুন্দর একটি দৃশ্য দেখা যায়। এখানে উঠলে ক্লান্তিটা একটু দূর হয়, বাতাস লাগে। তাই আমরা এখন অনেক উঁচু স্থানে আছি। এখান থেকে পুরো চিড়িয়াখানাটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সামনের দিক এগোচ্ছি, দেখি আর কতক্ষণ সময় হাঁটতে পারি। শুধু পশু পাখি দেখলেই নয়, নড়িয়া চিড়িয়াখানার ভেতর বসার এবং ঘুরে বেড়ানোর জন্য দারুণ ব্যবস্থা আছে। ভিডিও এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু বসার জায়গা এবং সেলফি স্পট। চারদিকে সবুজ ব্যাকগ্রাউন্ড কারণে এখানে ছবি বা ভিডিও দারুণ আসে। দর্শনার্থীদের ভিড়, স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন। একটু শান্তির খোঁজে বিকেলের দিকে পরিবেশটা আরও বেশি জাদুকরী হয়ে ওঠে। সামনে এগুলো দেখতে পারবেন আরেকটা ব্রিজ, যা মাঝখান দিয়ে একটি রাস্তা হয়েছে পাকা। আরেকটা ব্রিজ, এর ব্রিজের নাম হচ্ছে ড্রাম ব্রিজ, মানে এটা পুরো ভাসমান ড্রামের উপরে। তাই আমরা এখন এই ব্রিজে প্রবেশ করব। এই ব্রিজটি অনেক সুন্দর লাগে, দেখতে অনেক সুন্দর। সামনে দেখতে পাচ্ছি টিন দিয়ে ছোট করে ছাউনি দেওয়া আছে, যে মানুষ এখানে বসতে পারে। কত সুন্দর আকর্ষণীয় জিনিস, যেখানে আসলে মানুষ কত শান্তি আর মনোরম পরিবেশ উপভোগ করতে পারে। দেখতে দেখতে আমাদের নড়িয়া চিড়িয়াখানার ভ্রমণ শেষ হয়ে এলো। ঢাকার বড় চিড়িয়াখানার মতো বিশাল না হলো আমাদের নড়িয়ার বুকে এই ছোট্ট উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। ছুটির দিনে বা বিকেলে ঘুরে আসার জন্য একটি চমৎকার জায়গা। আপনার মতামত জানান, নড়িয়া চিড়িয়াখানার কোন অংশটি আপনার ভিডিওতে সবচেয়ে ভালো লেগেছে।
কমেন্ট করে জানান। আর আমাদের নড়িয়ার এমন আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।